আসসালামু গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সো ফার্স্ট আজ আমি তোমাদেরকে বলে দিই যে আজ আমরা কি উপলক্ষে ব্লগটা বানিয়েছি। আজ তোমরা সবাই জানো 8ই ফেব্রুয়ারি জেহপের বার্থডে। গাইজ এটা দেখো, আমি জেহপের বার্থডের জন্য এই আংটিটা আমি তৈরি করেছিলাম যে দুই বোন মিলে পরে আমরা বার্থডে কেক কিনতে যাবো। বাট আমার ইরাদা পাল্টে গেল। আমি ভেবেছিলাম যে আজকের দিনে আমি কেকটা যদি নিজেরা না সেলিব্রেট করে বাচ্চাদের, মানে যারা রাস্তায় থাকে সেই সমস্ত বাচ্চাদের খাওয়াই, কীরকম হবে জিনিসটা আমার ভেবে খুবই এক্সাইটেড লাগছিলাম। তারপর আমি ওয়েট করলাম বাসের জন্য। গাইজ আমরা প্রায় অনেকটাই দেরিতে বেরিয়েছিলাম। সো আমি বাসের জন্য অপেক্ষা করতে করতে এরকম একটু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তারপর গাইজ আমাদের বাস চলে আসার পর আমরা বাসে চেপে আমরা আমাদের কেকের যে দোকান আছে সেখানে যাচ্ছিলাম। আচ্ছা গাইজ, একটা ইম্পর্টেন্ট কথা, এটা যত যাই হোক জেহপের বার্থডে, তো এখানে বিটিএস আর্মি ছাড়া অন্য কেউ তো ভিডিওটা দেখবে বলে আমার মনে হয় না। সো আমার কি এখানে গাইজ বলাটা ঠিক হচ্ছে না আর্মিস বলাটা ঠিক হবে? আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও। আমি এরপর যে ব্লগটা বানাবো সেই ব্লগে তোমাদেরকে গাইজ বলবো না আর্মিস বলবো, তোমাদের কথা মতোই আমি একটা ব্লগও বানাতে চাই। সো কমেন্ট করে জানাও সবাই। তারপর যেতে যেতে দেখি আমার আংটিটা সব সময় আমার ড্রেসের সাথে আটকে যাচ্ছে। আমি ভাবছি সকালে বিকেল ঘুম থেকে উঠে যখনই আমি ফোনে হাত দিই তখনই বিটিএস 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 করি। তো এখন আমি যেটুকু টাইম ট্রাভেল করছি সেটুকু টাইম আমাকে মানে বিটিএস সবসময় ধরে রেখেছে। তারপরে আমরা মানে অর্ধেকটা রাস্তা চলেই এসেছি। আমাকে তোমরা সকলে কমেন্ট করে জানাও যে তোমরা কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো। আর হ্যাঁ, আমিও বলে দিই যে আমি কলকাতার মধ্যে থাকি। সো কলকাতার কোন জায়গায় বলতে গেলে একটু মানে আউটসাইড, যেটাকে বলো পুরো প্রিয়র কলকাতা না, কলকাতার আউটসাইড। সো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সিটির নাম কি, ওকে? সো এখন আমাদের যাওয়া যাক আমাদের গন্তব্যে, তারপর দেখা হচ্ছে সকলের সাথে। গাইস এটা হচ্ছে আমাদের ফেমাস কেকের দোকান, যেখানে আমি এখন যাব। গিয়ে আমি যে এটা ড্রিমটা ভেবে রেখেছি
সেই ড্রিমটা সাকসেস করবো। সো আমি কেকের দোকানে গিয়ে এখন আমি কিছু কেক আমি কিনে নেবো। গাইজ এখানে আমি কেকের প্রাইসগুলো দেখছিলাম, ভাবছিলাম যে কোন কেকগুলো আমি ওদেরকে দিতে পারি। বাট আমার কাছে যাই হোক, আমি যখন ব্লগ বানাচ্ছি সবার সামনে আমি সত্যিটাই বলবো, আমার বাজেট অনুযায়ী আমি কাজ করেছি। সো আমার কাছে যেরকম টাকা ছিল আমি সেই অনুযায়ী আমি 12 পিস কেক কিনেছিলাম। এখানে আমি এই পিঙ্ক না অরেঞ্জ কালারের কেকটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি যাচ্ছি যে ওই বাচ্চাগুলো যেখানে থাকে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমি যখন কলেজ যাই তখন আমি প্রায় দেখি ওখানে খেলা করছে। কখনো কন্যা টেনে আমাদেরকে বলে দিদি আমাদেরকে টাকা দাও, আমরা এটা খাবো ওটা খাবো। তখন আমার খুব আফসোস হয়, কিন্তু আবার মাঝে মাঝে ভাবি যে এদেরকে আমরা যতই দিই না কেন এদের অভাব কখনোই পূরণ হবে না। কিন্তু তাও কী করবো, যখন আমার যেরকম সামর্থ্য হয় আমি ওদেরকে দিয়ে থাকি। গাইজ দেখো ওইখানে বাচ্চাগুলো খেলা করছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইজ এখানে ওরা খেলা করছে। তারপর আমি একজনকে দেখলাম, দেখে তাকে ডাকার পর সে বাচ্চাগুলোকে ডেকে দিল আমার কাছে। কিন্তু গাইজ এখানে আমি যেটা ভেবেছিলাম সেটা আমার সাথে হলো না, উল্টে বরং আমার সাথে খারাপটাই হলো। আমি যে কেকগুলো নিয়েছিলাম এই ছোট বাচ্চাটা ছাড়া আর কেউ খেতে পারেনি, কেননা ওরা এতটাই ওদের যে ছোটোবেলা থেকে ওদের যে বাবা মায়ের একটা শিক্ষা থাকা দরকার, সেই শিক্ষাটা ওদেরকে দেওয়া হয়নি। ওরা সবসময় ক্ষুধার্ত থাকে, যার জন্য ওরা ভাবছে যে আমি আগে যদি খেতে পারি তাহলে আমারই লাভ। এই ভেবে ওরা মারপিট শুরু করে দিয়েছিলাম। আমার এখানে খুব কষ্ট পেয়েছিলাম। এই ছোটো বাচ্চা মেয়েটা যাকে আমি দেখালাম ভিডিওতে, এই বাচ্চা মেয়েটাকে জানো গাইজ, ওদের মধ্যে একটা বাচ্চা এত জোর ধাক্কা মেরেছে ও পুরো মাটিতে পড়ে গিয়েছিলো। আমার খুব কষ্ট হয়েছিল। তখন আমি কেকের বক্সটা আমার বোনের হাতে দিয়ে আমি বললাম যে তুই কেকটা ধর, আমি ওকে তুলি বলে ওর হাতটা ধরে তুলে ওকে আমি কেকটা দিয়েছিলাম। দিয়ে বললাম তুই সরে যা, আমি আগে তোকে দিব তারপর সবাইকে দেবো। কিন্তু তারপর যা হলো, ওই কেকের মধ্যে 12 পিসের মধ্যে একটা পিস বাচ্চাটা খেয়েছে, তারপর বাকি যে কটা পিস ছিল সব মাটিতে পড়ে গেছে গাইজ। আমি ভাবছিলাম যে যাই হোক, আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, কেউ খেতে পেলো না, একটা বাচ্চাকে খাওয়াতে পেরেছি এটাই অনেক। কিন্তু এখানে আমারও দোষ না, বাচ্চাগুলোরও দোষ না, কেননা ওদের পরিস্থিতিটাই এরকম যে ওদেরকে ম্যানার্স শেখানো হয়নি, ওদের মায়েদের ভুল। গাইজ আমার গোটা গায়েতে কেকে ভর্তি হয়ে গেছিলো। আমি আবার একটা সাইডে ট্যাপ ছিল, সেখানে গিয়ে পুরো অন্যটাকে আমি ধুয়েছি। ধোয়ার পর খুব খিদে পেয়েছিলো, রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টে এসে আমি দেখি আমার বোন খেতে চাইছিল না, তাও ওকে আমি জোর জবরদস্তি করলাম, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, চল এখন গিয়ে কিছু খেয়ে নিই বলে। তারপর গাইজ আমরা রেস্টুরেন্টে ঢুকে আমরা একটু দেখছিলাম, দেখে অর্ডার করলাম চাউমিন অর্ডার করে। তো আমি আমার বোনকে বলছি আর কিছু নেবে, তখন আমার বোনকে দেখি মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে। খুশি করানোর জন্য আমি একটু রোজটা ওকে দিলাম যাতে একটু হ্যাপি হয়। তারপর আমাদের অর্ডার চলে এলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। তারপর আমি এখানে দেখি আমার বোন একটু যেই হ্যাপি হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবার অর্ডার করবার জন্য তৈরি হয়ে গেছে। তখন আমি আমার বোনের হাত থেকে কার্ডটা নিয়ে সঙ্গে সঙ্গে সাইডে রেখে দিলাম আর বললাম চ আর দেখিস না, এরপর আমরা বাড়ি যাব, আমার কাছে আর এত টাকা নেই যে আমি তোকে কিছু খাওয়াবো। সো তারপর আমরা এরকমভাবে কিছু ফটো তুললাম। তোলার পর আরেকটা কথা ছিল, এই যে ছোট্ট বাচ্চা মেয়েটার নাম হচ্ছে বর্ষা, আর টাইটেলটা কি ছিল সাতরা, বর্ষা সাতরা। এই যে পাশে একজন আছেন, উনি হচ্ছে আমার বোনের কাছ থেকে কিছু টাকা চাইছিল। আমার বোন তখন আমার পার্স থেকে খুচরো যা টাকা ছিল ওনাকে দিয়েছিলেন। আর এই বর্ষা সাতরার ভয়েস আর যে কথাবার্তা আর ম্যানার্সটা আছে না, সো গুড, আমার খুবই ভালো। এই এতগুলো বাচ্চার মধ্যে আমার একে এতটাই ভালো লেগেছে যে কি বলবো, খুবই ভালো মেয়ে।